আমি আজকে যে রেসিপিটা করছি হচ্ছে উচ্ছে, আলু, বড়ি আর মাছের মাথা। চলুন, অনুরোধ রইল একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে আমি কিন্তু বড়ি নিয়েছি অল্প, আর এখানে নিয়েছি হচ্ছে আলু ওই আপনার 1.5 থেকে 200 গ্রাম, আর এখানে উচ্ছে নিয়েছি 1 থেকে 150 গ্রাম, আর এখানে মাছের মাথা নিয়েছি 300 থেকে 350 গ্রাম ওয়েট। আমি ভালো করে মানে মাছের মাথাটাকে কেটে নিয়েছি। আর কীভাবে কেটেছি দেখুন। আর আমি উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারাও পারলে এইভাবে মাখিয়ে রাখুন, তাহলে তিতোটা অনেক কম লাগবে। চলুন মশলাটা দেখিয়ে দিই। মশলা করার জন্য এখানে নিয়েছি হচ্ছে অল্প 2-4টে এমনি সাদা জিরে আর 2-4টা ধনে, আর এই আদা এখানে কেটে রেখেছি আমি 1 চামচ মতো আদা, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ। ব্যাস, চলুন এবার রেসিপিটা শুরু করি। এটা আমি মিক্সচারে বেটে নেব, বলাটা ভুল হয়ে গেছে, মিক্সচারে বেটে নেব। আপনি শিলেও বেটে নিতে পারেন, এটা আমি দেখাতে ভুলে গেছি, ওই জন্য আবার দেখিয়ে দিলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন গ্যাসের ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি অল্প করে সর্ষের তেল। দেখুন তেল আমার হিট হয়ে গেছে, এর মধ্যে সেই আমার নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি। দেখুন উচ্ছেটা আমি ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু পিওর উচ্ছে, এটা কিন্তু করলা নয়, পিওর উচ্ছে। এটা কিন্তু দেখতে এরকম হয়, একটা করলা হয় একটা উচ্ছে হয়, এটা হচ্ছে পিওর উচ্ছে। উচ্ছে দিয়ে করলে রেসিপিটা ভালো হবে, জিনিসটা দারুণ টেস্ট হবে। করলা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উচ্ছেটা দিয়ে বেশি ভালো হয়। দেখুন উচ্ছে পুরো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকে তুলে রাখছি। তুলে রেখেছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখুন আলু দিয়ে দিচ্ছি, এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ, দিয়ে আলুটাকেও ভেজে আমি তুলে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে রাখছি। এবার একই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বড়ি, একটু ভেজে নেব বড়িটাকে ভালো করে। একটু সুন্দর করে বড়িটাকে ভেজে না নিলে দেখুন বড়ি ভাজা কমপ্লিট, বড়িগুলোকে তুলে রাখছি আমি। দেখুন একটু কড়াই তেল হালকা একটু দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটাকে ভালো করে ঘুঁটে নিচ্ছি। দেখুন তেল হিট হয়ে গেছে, এর মধ্যে আমি যে মাছের মাথাগুলো ছিল সেইগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দেখুন মাছের মাথা পুরো আমি ভেজে নিয়েছি, এবার মাছের মাথাটা আমি তুলে রাখছি। দেখুন তেল কিন্তু আর লাগবে না, এই তেলের মধ্যে আমি দিচ্ছি ফোড়নে 2টো 5 ফোড়ন। দেখুন অল্প 2-4টে 5 ফোড়ন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এখানে একটু নুন দেবো আমি। দেখুন দেখুন একটু নুন দিয়ে আমি ভালো করে এটাকে বয়েল করে নেব। দেখুন ভালো করে বয়েল করতে হবে, সুন্দর করে বয়েল করতে হবে পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজ আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেই ধনে জিরে আর আদার মশলাটা দিয়ে দিলাম, এখানে পেস্টটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি আমি। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আলু আর উচ্ছে ভাজাটা। দেখুন এখানে আমি একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম হালকা একটু চিনিটা দিলাম, কারণ তিতো তো উচ্ছেটা খুব, একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক আনবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে নেবো একটু হালকা করে, বেশি না, 1 মিনিটের জন্য স্লো রেখে গ্যাসের ফ্লেমটা। দেখুন মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলা ধোয়া জলটা আগে আমি এখানে অ্যাড করব। দেখুন জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এবার আমি আপনারা এবারে স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করবেন স্বাদ অনুযায়ী। দেখুন জল দেওয়া নুন দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে এখানে মাছের মাথা যে থালার ওপরে রেখেছি সেই থালা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, কারণ উচ্ছে আলুটা আমার সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটাকে তুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। আমি এখান থেকে ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখে নেব আমার উচ্ছে কেমন গলেছে। দেখুন আমার সব প্রায় গলে গেছে, একদম সব গলে গেছে একদম। এবারে চলুন, আমার এই তরকারিটা ফুটছে, ফোটার সঙ্গে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন এই যে মাছের মাথাটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার আমি চাপা না দিয়ে একটু ফোটাবো।
ফুটিয়ে দেখুন, আমার এখনও বড়িটা কিন্তু বাকি আছে। চলুন এবার ফুটুক একটু। আপনারা পারলে চাপা দিতেও পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ফোটাচ্ছি, ঠিক এইভাবে ফোটাবেন, ঠিক এইভাবে ফোটাবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। দেখুন আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে, পুরো জলটা মরে এসছে। এবার আমি এখানে দিচ্ছি বড়িটাকে দিয়ে আমি এবার ভালো করে ঘেঁটে দিচ্ছি এটাকে। চলুন, যদি মনে করেন যে আমরা একদম তিতো খাবো না, এটা কিন্তু তিতো হবে একটু, যদি মনে করেন একদম তিতো খাবো না, তাহলে কিন্তু উচ্ছেটা কেটে আগের দিন রাত্রে আপনারা নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেইটা জলটা ভালো করে চেপে চেপে ফেলে দেবেন, তাহলে কিন্তু তিতো ভাবটা থাকবে না। কারণ আমরা একটু তিতো ভাবটা খাবো, আমাদের তিতো ভাবটা ভালোই লাগে, টেস্টটাও ভালো হচ্ছে, এটা দারুণ টেস্ট। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে, এবার দেখুন আমার এটা আর 2 মিনিট ফুটিয়ে আমি সার্ভ করে নিচ্ছি, সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন ফুল রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে নেব। আমি গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিয়েছি। চলুন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন রান্না যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সাবস্ক্রাইব লাইকের ওপরে আমার ভিডিওর আকর্ষণ বেড়ে যাবে। চলুন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।